তস্मै নমো নমঃ। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण नमः। তো শুভ সকাল বন্ধুরা, চলে আসছি তোমাদের সেই মিঠুন দা। তোমরা খালি কমেন্ট করছো কি হলো দাদা, ঠিকঠাক করে আপডেট দিচ্ছ না। আপডেট দিচ্ছি না, তোমরা তো সবাই জানো যে আমি একটু অসুস্থ ছিলাম। এখন কিন্তু একদম ফিট আছি, অবশ্যই কিন্তু তোমাদেরকে আপডেট দেবো। আর সবাই বলছো দাদা ভাই কবে তুমি সুস্থ হবে, কবে প্র্যাঙ্ক পাবো, কবে মজা হবে মজা হবে। তো এখন সুস্থ আছি, সবথেকে বড় কথা অনেকদিন একটু অসুস্থ ছিলাম, তো যার কারণে কিন্তু কাজ বাজের চাপে এখন পড়ে গেছি প্রচণ্ড পরিমাণে। তার জন্য তোমাদেরকে আপডেট দিতে পারছি না, তবে চেষ্টা করছি রোজ কিন্তু আপডেট তোমাদেরকে কিছু না কিছু দেবো। আর মিঠুনদা যেখানে থাকবে সেখানে তো মজা অবশ্যই হবে, সব কিছুটাই তোমাদের কাছে তুলে ধরবো। আর মাঝখানে তো আমি তো সময় পেতাম না, যার জন্য কটকটি কৌশিক এরা যা পারতো তোমাদের কাছে আপডেট দিত। যাই হোক, সেই নিয়েই কিন্তু চলে এসেছি। আর সত্যি কথা বলতে এখন কিন্তু তোমাদেরকে বলি, আজকে আমাদের বাড়ি কিন্তু পুজো আছে। তো পুজো বলেছিল যে আমি যদি সুস্থ হয়ে যখন ফিরবো খুব তাড়াতাড়ি একটা পুজো দেবো। তো আজকে একটা ভালো দিন দেখেছে, তো সেটা নিয়ে আজকে কিন্তু পুজো দিচ্ছে, আমাদের বাড়িতে কিন্তু পুজো হবে, ঠিক আছে। আর তার সাথে কিন্তু অনেক অনেক মজা হবে, মজা তো হবেই, কারণ আমি সময় পাচ্ছি না বলে তোমাদের কাছে মজার আপডেট কিছু দিতে পারছি না। হ্যাঁ, মজা অবশ্যই থাকবে, মজা হবে। তো এখন আমি অনেক ভালো আছি। আর তোমাদেরকে বলি, আজকে দেখো সকাল সকাল দেখো ধোয়া মোচা সব শুরু করে দিয়েছে। আর ওই দিকে আমার টুম্পা সোনাকে দেখো, ওই দেখো জঙ্গলের মধ্যে দেখো বাসন মাঝে। এইবার ঠিক লাগছে, এইবারই গিন্নি লাগছে। জঙ্গলের মধ্যে ঢুকে বাসন মাজছে। হ্যাঁ, তো কথা হচ্ছে কি বলতো, যেহেতু পুজো একা গোছাতে পারবে না কালকে, এই জন্য টুম্পা সোনা এখানে এসে ছিল। তো সকাল সকাল আর এখন পুজো ঢুকেছে কিন্তু বাথরুমে চান পান করছে, মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার করেছে। আর আমি এখন যাব বাজার দোকানে, যাব কিছু জিনিসপত্র কেনাকাটার আছে। আর কালকে আপডেট তোমাদেরকে দিতে পারিনি, কারণ কালকে রাত্রির 11টা পর্যন্ত আমি বাজার দোকান খালি করেছি। আর তার মধ্যে কাজে গেছিলাম একটু দরকারে, কারণ অনেক দিন কাজ বাজ বেরোতে পারিনি। তো চলো আজকে কিন্তু তোমাদের সাথে সারাদিন কম বেশি কিন্তু কন্টিনিউ করবো। আর কত সুন্দর করে আমাদের বাড়ি পুজো হচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে যে কন্টিনিউ করবো, ঠিক আছে। তো চলো দেখি। তো এরপর আমি যাবো এখন বাজারে, আর অপেক্ষা করছি কিন্তু পুজোর। আর পুজো চলে এসেছে ঘরে, আর তার সাথে কিন্তু চলে এসেছে কে জানো তো, কটকটি। এই দেখো মহারানী কটকটি, ওই দেখো কটকটি এখন গুছান গাছান শুরু করছে। কটকটি আজকে কিন্তু একটা অনেক বড় ধামাল মজা করবো, ঠিক আছে। কটায় ফোন করেছিলাম রে? কটায়? 6:30 ফোন করছো? হ্যাঁ, তাহলে বাড়িতে পুজো দেবো না, বাড়িতে পুজো করতে। এই শোনো না, এ কটকটি কি গপুকে আদর করছো? হ্যাঁ, গপু কই তোমার গপু কই? নিয়ে আসেনি, বাড়ি নিয়ে আসেনি। এবার আজকে গপুকে নিয়ে আসো, কৌশিককে পাঠাও। এখানে পুজো দেবে না গপুরে, কৌশিককে পাঠাও। হ্যাঁ, গপুরে পুজো দেবা তো। আমি কি বলছি একটা কথা শুনে নাও। হ্যাঁ, আর একটা গপু, আরেকটা গপু শোনা হবে আমাকে বাড়ি। ভালো হচ্ছে। কতদিন লাগবে? 1 বছর? 1 বছর? হ্যাঁ, সামনের বছরে। হ্যাঁ, ছোট্ট রানী গপু আসবে। হ্যাঁ, একদম। তুমি তো বললে দুটো মোবাইল রাখতে নেই বলে তিনটে আরেকটা নিয়ে আসছে একটা দাদা। ও তাই ওই ভাই, ওই দেখো বুঝছো গোয়াট বসে গেছে সকালবেলায়। আরে খিদে পায় না মুখ চুপ দেখে। ব্রাহ্মণ নামে কলম বসি ঠান্ডাইতে পারলে বাঁচিস পুজোর আগে। এগারকোটি আজকে একটা আয়োজন রাখছি আমি, কি জানো তো, মহা আয়োজন। যেহেতু আজকে বাড়িতে পুজো, বাড়ির মধ্যে কিন্তু আঁশ মাছ এসব রান্না করা যাবে না, তাই আমি ঠিক করছি আজকে ওই মাঠের মধ্যে নিয়ে যাবো রান্না করতে। জুতোর বাড়ি মারবো একেবারে, একদম জুতোর বাড়ি। এমা এই সবাই খাবে কি বুঝু? কি বলে গো? সবাই খাবে কি? বেহায়া ছেলে। আরে ওই মাঠে নিয়ে যাবো, ওই দূরে নিয়ে যাবো, ওই দূরে ওখানে নিয়ে যাবো। এইসব কথাগুলো আসিস কি করে? তুই মনের মধ্যে আসি কি করে তোর এগুলো? বাইরে করবো তো। বাইরে করবো মানে এগুলো মনের মধ্যে আসি কি করে? তোর সারাদিন আজকে না খাওয়া উপোস। আমি খাবো না কিছু না, উপোস গিলবি পরে। এবার আমার লিভার তো অর্ধেক নষ্ট হয়ে যাবে না খেয়ে থাকলে। ভাই বলে আমার সারাদিন না খেয়ে থাকবে। চা ফা একটু খাওয়াবা? চা বসাও তো দেখি কতটি চা আমি খেয়ে। বসাবো? তুমি বসাবো। না, তোমার ডাকছি কি তোমার খবরটা? হ্যাঁ, এইদিকে দেখো সোনামা এখনো ঘুমোচ্ছে, বাজে কিন্তু একদম মানে এই সময়ে, ঠিক আছে। এই সময় কিন্তু পুচু ওঠে না, এই যে সোনামা ঘুমাচ্ছে, ওইদিকে সৌভিক ঘুমাচ্ছে। পুচু এই সময় কিন্তু ওঠে না, কিন্তু আজকে উঠেছে। কতবার অ্যালার্ম দিয়েছে জানো? সেই 5টা থেকে অ্যালার্ম বাজছে, 5টা থেকে কৌশিক 5টা থেকে অ্যালার্ম বাজছে।
সেই 5টা থেকে ডং 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 করে বাজে, লাস্টে উঠেছে করে 7টায়, 2 ঘন্টা পর। 5টা দিয়ে বলে 5টায় উঠবো, বলে 7টায় উঠেছে। আর আমার সেই বিরক্ত, সেই এলাম বেজেই যাচ্ছে 7টায় উঠেছো তুমি? 7টায় উঠেছি। কটা? 7:30টায় উঠেছো? 7:30টায় উঠছো, এখন 8টা বাজে। 6:30টায় জিজ্ঞাসা করে আমি 6:30টায় উঠেছি কিনা। মিথ্যা কথা সকালবেলা বলে মাথাটা গরম করাস না কিন্তু বলে দিলাম। তুমিই তো বললে, তাহলে অ্যালার্মটা দেবার মানেটা কি? অ্যালার্মটা দেবার মানেটা কি আছে? এখন আইসে ফিলিং মারে ভাই রে। আর যাই হোক, আর এদিকে আমার টুম্পা সোনাটাকে কি খাটাচ্ছে দেখো। তোমার পিছনে কি? এইবারে মনে হচ্ছে এইবারে গিন্নি লাগছে একটুখানি। তুমি কি পাছার খাইছো? আরে ওখানে দেখ পুরো কাদা। পেছনটা দেখি, পেছনটা করো। কি বাবা, দেখো। তো যাই হোক, মজা অনেক হবে। কৌশিক যাবে না বাজারে, আমি যাব। আমি তাহলে এমনি সবজি বাজারগুলো যাই, কৌশিক একটু পুজোর বাজারে যাক, তাহলে ভালো হয়। দুধ ফুধ কি আনতে হবে। কৌশিক, তুমি তো এমনি বাজার বুঝবে না, তো যে তুমি যাও পুজোর বাজারে, আমি যাই সবজি বাজারে। কি খাইছো? আমি সকালবেলা ভাত খেয়ে আসলাম। ভাত খেয়েছো? তো ঠিক আছে, তাহলে তুমি সবজি বাজারেই যাও। সকালবেলা ছাটাই দিয়েছে, তুমি চিন্তা করো। কারা কেউ, আমি সারাদিন উপোস থাকবো। আর বাড়িতে পুজো খায়া খুয়া চিল্লাইছিস। খাবো না, কালকে রাতে ভাত খাইনি কিছু। কেন? ঝামেলা হয়েছে, কালকে ভাত খাইনি। কার সাথে? আমার বউয়ের সাথে। কেন? কি নিয়ে? ওই একটু ঘরের সংসারে হয় আর কি, বুঝছো না? ও, তোর সাথে এমনি লেগে যাবে, এখন আমার সাথে লাগবে। তো চলো দেখি বাজার দোকানে যাই, চলো দেখি কি আনা যায় কি না আনা যায়। আরে জ্বালা, কোনটা টুম্পার, কোনটা এটা? এইটা টুম্পার, এটা তোমার। আর এটা টুম্পার? না এইটা এটা দিদির। আর দিচ্ছেই না। আরে এইটা দিদির আর তোমার। আর এইখান থেকে আমি তো দিদি সবার। আরে ওই দিদি, বড় দিদি। আচ্ছা, আর টুম্পার কোনটা? টুম্পার এর মধ্যে একটা, ঠিক আছে। থালাটা নিয়ে চলো। টুম্পা, তোর দাদাই দেরি করতে আছে। আমি যতবার ভাবছি বাজার দোকান যাও, আমাকে কিছু না কিছু কাজ দিয়ে ফেলাই দিচ্ছে। দেখো, এই এখন আমাকে দিয়ে চা করালো, ঠিক আছে। দেখো, এই আমাকে দিয়ে চা করালো, এখন সব চা খাবে, তারপরে সব গিন্নিদের কাজ। দেখো, এই দিদি আসো, দিদি চা খেয়ে আসো, এই আসো। পোদ ঘুষে আসবি না, চাদর লিপটে যাবে। দেখো, তুমি দেখো। আর এদিকে সবিককে ডাক দিই দেখি। এই সবিক, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে চায়ের জন্য ডাকা হচ্ছে। ওটো, এই শোনো মা, ওটো, বাইরে পুজো আছে, শিগগিরই ওটো। আমার মা উঠে যাও। কি বুঝো? তোমার পুঙ্গি বাইরে যেতাম, একরে নিয়ে যাইতাম। কি হয়েছে? আরে আমি কাপটাকে এরকম করে নিচ্ছিলাম, আর ও এমন ভাবে বসলো, মাথাটা এখান থেকে চলে গেল, ধাক্কা লাগলেই ওর এখান থেকে পুরো ভেসে যেত। তাই বলছে আমাকে অ্যাপোলোয় নিয়ে যেতে। এইসব জায়গা ভর্তি হতাম না, ডাইরেক্ট। আচ্ছা, না বাবা, দেখো ঘরে এসে খাও, ওরকম ভাবে বাইরে খেতে নাই। আরে হাগু পাইছে, তার জন্য বসে দিয়েছে। এই নিয়ে আসো, আমার চা নিয়ে আসো। আগা চেপে বসে আমার চা নিয়ে আসো। দেখো, আমি নাকি ঘরে কিছু করি না, আমাকে দিয়ে এখন রান্না করাচ্ছে সব। দেখো, চা বানাচ্ছে। আর এই চাটা কিসে ঢেলে রাখবো? ভালো হয়েছে? এটা খুবই সুন্দর হয়েছে, সুপার ডুপার। আমার খুব ভালো লাগে, এদের নাও ভালো লাগতে পারে। কড়া করে সকালবেলা আহা, এরকম চা না খেলে মুড আসে নাকি? মুড আছে। ডাকো সবাইকে ডাকো। কই সৌভিক, কত সুন্দর বাচ্চা ভালো আছে। আমি তো বলি সবিক, শিগগিরই একটা নিয়ে আসো। এটা আছে তো। বাচ্চা এত ভালোবাসে, হ্যাঁ। তাহলে এবার বিয়ে তো হয়ে গেল 2 বছর, এবার নে। বলে কি সবার বাচ্চাকে ভালোবাসে, নিজের বাচ্চাকে বলেছে ভালোবাসবে না। কে বলেছে? সৌভিক দেখি বলেছে। এটা কোনো কথা? না বলেনি, মানে আমার মনে হয়। না, ও যখন হবে তখন, ইচ্ছা আছে, ওর ইচ্ছা নেই। যখন হবে তখন দেখবা, ঠিক আছে। আসছে বছর নাকি না এক জোড়া? আসছে বছর এক জোড়া। আমার নামে প্রেডিকশন করে দিয়েছে। শোনো না, এবছর ডাউনলোড হবে, সামনের বছর রিলিজ হবে, আপলোড হবে। আচ্ছা, এবছর ডাউনলোড হবে দুটো, একটা না, এটা ছোটখাটো তো, এটা একটাই হবে। আর ওইখানে একটা হবে। আর তোমার যে বারবার গপু এসেই যাচ্ছে।
আসছে, গপু কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে তোমাকে আর একটা নিতে বলছে। তুমি কি সকাল সকাল কি তোদেরকে কি বিদায় করবো নাকি বাড়ির থেকে? বুঝতে পারছি না। তিনটে গোপাল চলে এলো তোর না বলাতে। তোর কেন না আসলে বলাতে তিনটে হ্যাঁ। তোর ঘরে একটা আসবে, ওর ঘরে আসবে এর জন্য। সে তো না আসবে, কি আমার বাড়িতে একটা আছে, ওর বাড়িতে একটা দেখেছো আছে। সকাল সকাল কত মজা, এক জায়গায় সবাই থাকার একটা মজাই অন্যরকম। ঠিক আছে, তো চলো দেখি এবারে চা ফা খাই, আর আমার জন্য একটু হালকা গরম জল আগে খেয়ে নিই, চার তারপর ছেলে মেয়ে আর না। হ্যাঁ তার ছেলে মেয়ে বলো। হ্যাঁ এ আর চার ছেলে গল্প করছো তো, আমাকে কিন্তু পরে দোষ দেবা না, ঠিক আছে? কাজকর্ম নিয়ে চলো তাড়াতাড়ি ওঠো। সে জল দিচ্ছে বাবা, তোর ভাগ্য ফিরে গেছে রে দিদি আজকে। এটা গরম জল, হরলিক্স খাবে। ওটা না, ওটা আমার জন্য গরম জল। আর এরপর চলে গেছিলাম আমি বাজারে। আর বাজার থেকে ঝটপট এসেই আগে স্নান সেরে নিয়েছি, কারণ পুরোহিত দাদারা চলে এলে কিন্তু তখন সমস্যা হয়ে যাবে। আর আজকে কিন্তু অনেকগুলো পুরোহিত দাদা আসবে, আর সবাইকে কিন্তু তোমাদেরকে দেখাবো। আর সবাই কিন্তু আমারই কিন্তু বন্ধু, আর অনেক দূর থেকে আসছে আমাদের বাড়িতে পুজো করার জন্য। আর তারা কিন্তু বলে রেখেছিল ঈশ্বরের কাছে যে সন্ধ্যা যখন সুস্থ হয়ে ফিরবে আমরা একটা বড় করে পুজো দেবো। কিন্তু আমার ধারণা ছিল না যে আজকে কত বড় পুজো হতে চলেছে, সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার জোরেই কিন্তু আমি ফিরে এসেছি, এবং আর তোমাদের আশীর্বাদের জন্য কিন্তু এত বড় একটা পুজো হবে আমি কিন্তু ভাবতেও পারিনি। কারণ আমি কিন্তু একদমই পুরো অজানা যে এইভাবে হবে। সবটাই কিন্তু দাদারা গুছিয়েই নিয়ে এসেছে পুজো করবার জন্য, এবং পুজো কিন্তু জানতো যে নারায়ণ পুজো একটা দেব বাড়িতে এসে সুস্থ হলে। আর আজকে কি কি পুজো হবে সেটা কিন্তু পুজো জানতো না, এবং আমিও জানতাম না। দাদারাই কিন্তু পুরোটাই কিন্তু গুছিয়ে আজকে নিয়ে এসেছে। আর কি কি পুজো হবে তোমাদেরকে একটুখানি বলে নিই। আজকে কিন্তু মা চণ্ডীর পুজো হবে, এবং নবগ্রহের পুজো হবে, নারায়ণ পুজো হবে। এতগুলো পুজো একসাথে হবে, যার জন্য কিন্তু এতগুলো পুরোহিত দাদা এসেছে। চলো এবার আমি কিন্তু রেডি হব। আর আমি কিন্তু ধুতি পরতে পারি না যদিও, তাই এই দাদারাই কিন্তু আমাকে পরিয়ে দিচ্ছে। আর প্রচুর কিন্তু আমার মনের মধ্যে আনন্দ হচ্ছে। আমি চেয়েছিলাম যে আমার পরিবারে কবে এরকমভাবে হাসি আনন্দ আবার ফিরে আসবে। তো তোমাদের আশীর্বাদ ছিল বলে আজকে কিন্তু আমরা আবার ফিরে আসতে পেরেছি। এইবারে কিন্তু তোমাদের সামনে অনেক মজা আনন্দ সব কিছুটাই কিন্তু তোমাদেরকে নিয়ে করব। তো চলো এবার আমি কিভাবে রেডি হচ্ছি তোমাদেরকে একটু দেখাই। চাদর থাকলে ওটা চাদরটা দিয়ে চাদর দেবো না, ইয়ে পাঞ্জাবিও আছে? না, পাঞ্জাবি না, চাদর চাদর করিও নামাগুলি যাইতে কিছু না। এটাকে বলবো, এটাকে বলবো। রাজুদা এখন অসুবিধা হচ্ছে না? না না, তোমার অসুবিধা হলে তুমি খাটিয়ে বিশ্রাম নাও না। সারাদিন চলে, সারা রাত ঘুম হয় না ঠিক মতন। কত সুন্দর, আসো তো ভালো লাগছে। আমাকে আবার ধুতি পরিনি তো, একটু অসুবিধা হচ্ছে। গঙ্গামাটি ওখানে। তো এখন পুজো পালার পাঠ কিন্তু শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা আমায় বলতেই হবে যে আমি যখন শরীর খারাপ ছিল হায়দ্রাবাদে যাচ্ছিলাম, তখন এই পুরোহিত দাদারা কিন্তু আমার বাড়িতে এসে আমার নামে কিন্তু মহামৃত্যুঞ্জয় পাঠ করে গেছিলো। আর একটা কথাই বলেছিল, মিঠুন ভাই তুমি কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। এটা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আমার দীর্ঘ বিশ্বাস। আর তার কারণেই কিন্তু আমি হয়তো অনেক সুস্থ হয়ে ফিরে এসেছি। এবং আমার পুজো কিন্তু তোমরা সবাই জানো যে ও অনেকটাই কিন্তু ভেঙে পড়েছিল, এবং ঈশ্বরের কাছে ও কিন্তু বলে রেখেছিল যে একটা নারায়ণ পুজো দেবো। তাই কিন্তু আজ পুজোটা হচ্ছে। তাই তোমরা তো অবশ্যই সবসময় আমার পাশে আছো। আর এখন পুজোর কি কি নিয়ম আছে আমি কিছুই কিন্তু জানি না, তো সেইভাবেই কিন্তু করা হচ্ছে, এগিয়ে চলছি। আর কি কি হচ্ছে সবটাই তোমাদের কাছে কিন্তু একটু একটু করে আমি শেয়ার করতে চাইছি। জানি না আমি কতটুকু পারবো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা যেহেতু আছে, আমি যেন আজকের পুজোটা খুব শান্তিভাবে পুজো করতে পারি, এবং আশা করছি পারবো। পুজো কিন্তু শুরু হয়ে গেছে আমাদের। এখানে দাদা বেল কাটছে। কত কাটবে গো? আর অনেক তো কেটেছো। হ্যাঁ লাগবে, যোগ্য হবে হোম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওম তৎ বিষ্ণু পরমপদম সদা পর্ষন্তি সুরায়ু দিবিবচ পুরাততম। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যস্মরে সমুদ্রাসং সবাধ্যা অভ্যন্তরম শুচি। ওম শুচি ওম শুচি ওম শুচি। কি করবো এটা? ওম নাদ ফেলে দেবো? নাদ বরিদি সর্বি সাধব সর্বে সর্ব। এ নাও এ নাও। মাধবম শ্রীমাধবম শ্রীমাধব। ওম সর্বমঙ্গলম বরেণ্যম বরদম শুভম। আর তোমরা তো সবটা জানোই যে আমার ঘরটা কতটা ছোট, তার কারণেই কিন্তু সব পুজো কিন্তু ঘরের মধ্যে করতে পারছি না। তো ঘরে যে ঠাকুরগুলো থাকে সেগুলো কিন্তু ঘরেই পুজো হচ্ছে, আর চণ্ডীপাঠটা কিন্তু বাইরেই করা হচ্ছে। তো কিছু করার নেই, সবটা কিন্তু মানিয়ে নিতে হবে। তো ভগবান যখন দেবে, বা তোমাদের আশীর্বাদ তো মাথার উপরে আছেই, অবশ্যই কিন্তু একদিন না একদিন আমারও কিন্তু স্বপ্ন পূরণ হবে। তখন নাই অনেক বড় ঠাকুর ঘর হবে, তখন সেখানেই নাই পুজোটা হবে। আর আজকের পুজোটা এখানেই কিন্তু করতে হবে, কিছু করার নেই। তো চলো আমরা পুজোটা কিভাবে করছি তোমাদেরকে একটুখানি দেখাই। কারণ তোমরা সবসময় বলো দাদা ভাই
সবাই তোমাদের কিন্তু সব টোটাল ব্লগটা কিন্তু দিও, কিন্তু আমি সবটা হয়তো তোমাদেরকে দিতে পারি না, তো সময়ের অপেক্ষায় যেটুকু পারি আমি চেষ্টা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করার। আর তোমাদেরকে একটা কথা বলেইছিলাম যে কটকটি এবং টুম্পারা কিন্তু আমাদের বাড়িতেই ছিল, কারণ সকাল সকাল পুজো পাঠ না হলে গুছাবেই বা কে, তাই ওদেরকেই তো করতে হবে। আর পুজোর কিন্তু শরীরটা একটু ভালো ছিল না, তাই কিন্তু পুজো বেশি কাজ করতে পারছিল না, তা এরাই কিন্তু সব কিছুটা গোছগাছ করেছে আর অনেক সুন্দরভাবে করেছে। আর দাদারা যেহেতু ছিল বলে আমার কিছুই ভাবতে হয়নি, কতটা সুন্দর করে পুজো হচ্ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আজ তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার বাড়িতে কোনোদিনও কোনো পুজো পাঠ একসময় হয়নি, তোমরা সবাই জানো। আজ আমার বাড়িতে আমি মনে করি আমার পুজোই আমার লক্ষ্মী, তাই আজ ও যবে থেকে এসেছে আমার বাড়ির হয়তো পুজো পাঠ সব কিছু এত সুন্দরভাবে, আজকে এই প্রথমবার মনে হয় এত সুন্দরভাবে এরকম অষ্টগ্রহর নবম গ্রহর পুজো হচ্ছে। এত শান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি খুব ভালো লাগছে। আর যেহেতু আমার শরীর খারাপ ছিল, সেই পরিপ্রেক্ষিতে আমারই এক দাদা ভাই, আমাদেরই তোমাদের মতন এক বন্ধু, সেখান থেকেই পরিচয়। আজ এখানে প্রায় 3 জন ব্রাহ্মণ আমার বাড়িতে নবগ্রহের পুজো করছে, আর এত সুন্দরভাবে পুজো করছে সবটা তোমরা দেখছো। দেখো কত সুন্দর পাঠ হচ্ছে, দেখো। তো বন্ধুরা, প্রায় বহুদিন পরে বাড়ির ভেতর আবার একটু শান্তি ফিরে আসলো। এখন পুজো চলছে আর পুজো কিন্তু খুব সুন্দর হচ্ছে, মন ভরে যাচ্ছে। এত সুন্দর পুজো আমি বোধহয় আগে এই বাড়িতে কখনো দেখিনি। এত দারুণ পুজো হচ্ছে এখানে, 3 জন এত সুন্দর করে মন্ত্রপাঠ করছে, চণ্ডী পাঠ বলো, তারপরে মন্ত্রপাঠ যা যা করছে, এত ভাল লাগছে শুনে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তোমরা যদি সামনে থাকতে তাহলে বুঝতে পারতে যে দাদাবাড়িটা কত সুন্দর করে পুজোটা হচ্ছে, তোমরা দেখালোই। আমার আজকে খুব শান্তি, আর বাড়িটার ভেতরেও একটু শান্তি আসছে, বুঝলে তো। এই 1-1.5 বছর ধরে যা ঝড়ঝাপটা গেল তোমরা তো সবই জানো, আর বেশি ভাঙিয়ে বললাম না কিছুই। তো যদি নারায়ণের কৃপায় যদি আবার সুখ শান্তি ফিরে আসে বাড়িটার মধ্যে, তাহলে তো খুব ভালোই হয়। তো পুজো যা হচ্ছে মনে হচ্ছে ফিরে আসবেই। আর চলো তোমাদেরকে দেখাই কীভাবে কি হচ্ছে, চলো। কেমন লাগছে? ভালো লাগছে তো? আমি জীবনে কখনো ভাবিনি আমার বাড়িতে এত সুন্দর করে পুজো পাঠ হয়। আমি কিন্তু আজ খুব শান্তি, খুব খুশি। 3 জনেই খুব সুন্দর মন্ত্রপাঠ করছে, দারুণ দারুণ, বলবার মতো আচমকাই। হ্যাঁ, কোনো আমাদের ইয়ে ছিল না, আমাদের কোনো ইয়ে ছিল না। এই স্যার কয়েকজনকে বললে ভালো হতো রে, সবাইকে মোটামুটি বললে ভালো হতো। হ্যাঁ, সবাইকে বললে ভালো লাগতো, বলো। বুঝতে পারিনি এত সুন্দর করে পুজো পাঠ হবে আমার বাড়িতে, আমি এটাই বুঝিনি। তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ও বাবা, আর এখানে কি করে এটা? কৃষ্ণী মহাবজ্রে সহস্রনারায়ণোজ্জ্বলে নিত্যপ্রাণহরে চন্দ্রী নারায়ণী নমস্তে দেবী মহাত্মে নারায়ণ। ঠাকুরের জিনিস ঠাকুরই জোগাড় করে নেয়, সিন্নি হওয়ার কোনো প্ল্যান ছিল না। দেখো হঠাৎ করে আবার সিন্নিটাও প্রস্তুত হয়ে গেল। যে সব ঠাকুর যেটা হয় আমাদের নারায়ণ পুজো সিন্নি হচ্ছে মাছ, তো যেহেতু সব ঠাকুরকে উদ্দেশ্য করে পুজোটা, তো ভাবলাম সিন্নিটা কেন হবে না, দেখো সিন্নিটাও জোগাড় হয়ে গেছে। ঠাকুরেরটা জোগাড় করে নেয়। এরপর আমাদের অঞ্জলি দেওয়ার পালা। সারাটা দিন উপোস করে আছি শুধু এই অপেক্ষায়, কতক্ষণে আমরা অঞ্জলি
পুষ্পাঞ্জলি দেবো। প্রায় কিন্তু 5টা বাজে আমরা কিন্তু সবাই মিলে উপোস করে আছি, আর পুজো কিন্তু প্রায় শেষের দিকে। এবার হোমযজ্ঞটা হলেই কিন্তু আমাদের পুজোটা সম্পূর্ণ হয়ে যাবে। আর সারাটা দিনের কিন্তু পুজো পাঠটা তোমাদের 15 মিনিটে দেখানো সম্ভব নয়, তবু চেষ্টা করলাম তোমাদেরকে যতটাই আমি দেখাতে পারি, কারণ তোমরা সব সময় কিন্তু অপেক্ষায় থাকো আর সব সময় বলো দাদা ভাই তোমাদের সারাটা দিনের ব্লগ কিন্তু আমাদেরকে দেখিও। তাই আমি তোমাদেরকে কতটা দেখাতে পারলাম জানি না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের এই পুজোটা কীরকম লাগলো। আর সবটাই কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার কারণেই কিন্তু পুজোটা অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে। আর তোমাদেরকে বলি, আমি কিন্তু এই প্রথমবার আমার বাড়িতে এই নবগ্রহের পুজো হলো, আর এরকমভাবে পুজো কিন্তু আমি প্রথমবার দেখলাম। আর এত সুন্দর যজ্ঞ হচ্ছে, আর এটা দেখে কিন্তু মনটা সত্যি একদম পুরো ভরে গেল। তো এরকমভাবে যজ্ঞের সামনে বসে এই আহুতি আমি প্রথমবার এরকমভাবে ফিল করতে পারলাম। হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু নারায়ণ পুজো এর আগে কিন্তু বহুবার হয়েছে, কিন্তু এরকমভাবে কখনোই হয়নি। আর এত সুন্দরভাবে পুজোটা হয়েছে তোমাদেরকে আমি কি বলবো, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছো। তো শেষ পর্যন্ত অনেক অপেক্ষার পর পুজো পাঠটা অনেক সুন্দরভাবে মিটলো। আর তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এত বড় পরিবারের সবকটা সদস্যকে যেন সর্বদা ভগবান সবসময় ভালো রাখুক। আর নেক্সট তোমাদের কাছে আবার কখনো কিছু শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও।